নামটা কি? আমার নাম তিশা। আর বয়স? আমার বয়স 15 হবে। এখানে কবে আসছো? এখানে 1 বছর হয়েছে। গ্রামে বাড়ি কোথায়? বরিশাল। আর এখানে কেন আসছো? গার্মেন্টসে কাজ করতে। গ্রামে কাজ হয়েছে না? হ্যাঁ গ্রামে কিছু কাজ নেই? আছে, তারপর ঢাকা শহর, টাকা পয়সা আছে একটু, সেই জন্য এলাম। With a population of about 150 million, Bangladesh is the new sweatshop of the world. As cost of production increases in China, Western retailers and clothing brands such as Gap, H&M, and Zara are increasingly turning to Bangladesh. Today, the garment industry produces 10% of the country's GDP, but it also has the lowest garment wages in the world. The minimum wage is $23 a month. It is expected to rise to $43 a month. About 80% of the 3 million garment workers are women and children as young as 12. Like many rural girls, Musammat Nasrin Akhtar Tisha came to Dhaka to join the garment factories, lured by the hope of earning and maybe saving some money. আমি সকালবেলা উঠি 6টা 6:30টার দিকে। উঠটা এই যে বিছনা উড়াই এইসবটা গুছিয়ে টুছিয়ে তারপর ঘর ঝাড়ু দিই, ঝাড়ু ঠেড়ু দিয়ে গোসল করতে যাই। গোসল করে আইসা চুল টুল আশ্রাই, ভাত খাই, তারপর অফিসে যাই। অফিসে যাইয়া এইসব কাজ করি, তারপর আবার লাঞ্চ টাইম দেয়। 1 ঘন্টা আসি, আইসা ভাত খাই, আইসা হাত মুখ ধুই, তারপর ভাত খাই, ভাত টাত খাই, তারপর একটু জিরাই, তারপর আবার অফিসে যাই। তারপর একটু হয় যাই, তারপর আবার কাজ করা লাগে। আবার এই যে 8টায়, প্রতিদিন 8টায় ছুটি দেয়, 10টায় ছুটি দেয়, ওই সময় এসে পড়ি। আবার আইসে তারপর ফ্রেশ হই একটু, তারপর ভাত খাই, টিভি দেখি। তো আইসা সিনেমা দেখতে যাও না? ভালো মেয়েরা কি সিনেমা দেখতে যায়? কোনো জায়গায় যায় না। আমাদের সবসময় ডিউটি হয়, একদিনও বন্ধ দেয় না। আমাদের শুক্রবারও বন্ধ দেয় না। Tisha earns a total of $31 a month after doing night shifts and overtime. She pays $23 for food and lodging. She shares one room with a 6-member family. She likes to eat spicy street food called chatpati and read school textbooks belonging to her landlord's daughters. বাঁচাইতে পারি না, খরচে যেসব দেশে পাঠাই, যেটা দেখি ওইটা পছন্দ, সেটা আমি কিনি। এইসব তো হলে খরচ করে আলাই। পড়াশোনা করার ইচ্ছা আছে? ছিল পড়াশোনা করার ইচ্ছা, কিন্তু এখন তো গার্মেন্টসে ঢুকলাম। না, গান ভালো চলছে। মনে হচ্ছে গার্মেন্টসে কোনো অনুষ্ঠান হচ্ছে তো, এবং কালকে হরতাল আছে, হরতালের উপলক্ষে গান বাজনাটা হতে পারে আজকে। হ্যাঁ, হরতাল উপলক্ষে না ভাই, কাজের চাপের উপলক্ষে। At a tea stall in Mirpur, in Dhaka, which has one of the largest number of garment factories, I met Rakib M. Hassan. Rakib has been working in the garment factories for 4 years, and he said that there is an ugly side to the branded clothes that people wear.